বসতে পারে না, ওর গা শক্ত হয় নাই, খিচুড়ি আছে। বাবুর নাম কি ম্যাডাম? সাইমন। মেয়ে বাবু হাতটা পিছান মোবাইল তবে এসব ব্যক্তিদের ব্যাপারে ব্রেস্টফিডিং করলে সমস্যাগুলো ভালো হয়ে যায়। আমি নিউট্রিশনিস্ট, আমি বাংলাদেশ ব্রেস্টফিডিং আমাদের হচ্ছে বাবুটাকে পেয়েছি আমরা। বাবুটা মারাত্মক অবস্থা, বাচ্চার 3 বছর বয়স, কিন্তু তার ওজন হচ্ছে মাত্র 7 বছর, একদম মারাত্মক অবস্থা। তাদেরকে এই খাবারের চিত্র দিয়ে তাদের একদম 3 মাসও লাগে না, স্বাভাবিক পুষ্টিগত অবস্থায় নিয়ে আসা যায়। আর বাবুটা যেহেতু তার বিশেষ একটা বেবি, তাকে আরও এক্সট্রা কেয়ার করতে হবে, তাকে ব্রেস্টফিডিং করতে হবে। কিন্তু মা তাকে এখন যেটা দেখতে পারলাম যে মা শুধু রুটি খাওয়াচ্ছে, ব্রেস্টফিডিংও খাওয়াচ্ছে না, ছিল যেটা বাচ্চার জন্য মারাত্মক ক্ষতিকর। বাচ্চাকে কোনোভাবে ঘুরা দেওয়া যাবে না। এবং আমরা যেটা একটা করি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে সঠিকভাবে, যে মায়েরা বুকের দুধ প্রপারলি না পায়, কারণ হচ্ছে বাচ্চা শুধু সাক করে নিপেলে কিন্তু কোনো দুধ থাকে না। দুধ থাকে নিপেলের চারপাশে যে কালো অংশ এরিওলাতে থাকে, তো এরিওলা থাকে কিন্তু এই বাচ্চারা শুধু নিচেরটা সাক করে, এই যে নিপেলে সাক করলে শুধুমাত্র নিপেল থেকে দুধটা আসে, শুধু নিপেল যদি আমি ভিতরে ঠিক দেখি এটুকু খাচ্ছে। হ্যাঁ, এটাই আমি বললাম যে মা এবং বাচ্চা দুজনেই পুষ্টিগত অবস্থা উন্নয়নের জন্য আমি কিছু খাবারের পরামর্শ দিলাম।